মাত্র 50 কিলোমিটার রাস্তা, এবং তার জন্য এখানে অফার করা হচ্ছে কিনা একটা সুপারফাস্ট বাস। নমস্কার সাইবার টাইম পরিবার, এখন আমি রয়েছি ধর্মতলা বাস স্ট্যান্ড চত্বরে, এবং আজকে অ্যাজ পার দি থাম্বনেল টাইটেল আমরা এখানে সফর করতে চলেছি ডায়মন্ড হারবার রোডের উপরে চলা সব থেকে শর্ট ডিস্টেন্সের একটি সুপারফাস্ট বাসের সঙ্গে কলকাতা থেকে নূরপুরের উদ্দেশ্যে। 24 বছর আমি এই লাইনে আছি। ও, এই লাইনে আছে 24 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানুষ থেকে শর্ট পিক আপটা কম, কিন্তু লং এর পিক আপটা বেশি। ইভেন্ট চালিয়েছি, কিন্তু আমার পছন্দটা দেখো, এতদিন এই রুটে কিন্তু যে কটা বাস চলতো সব কটা বাসই কিন্তু এখানে চলতো RTA পারমিটার আন্ডারে। তবে এই প্রথমবার এই রুটে কিন্তু এখানে যুক্ত হলো STA পারমিটার আন্ডারের কোনো বাস। তবে ভিডিও শুরুর আগে এখানে রয়েছে একটা টুইস্ট। মাসখানেক আগে সাঁতরাগাছি নূরপুরের মধ্যে সুপারফাস্ট পরিষেবা হিসেবে শুরু হওয়া এই বাসগুলো বর্তমানে কেবল কলকাতা ধর্মতলা থেকেই নূরপুরের মধ্যে পরিষেবা দিচ্ছে একটি সাধারণ বাস হিসেবেই। আমি সফর করার দরুন এই গাড়ির স্টাফদের থেকে জেনেছি যে এখন থেকে সুপারফাস্ট লেখা সরিয়ে এই রুটে আগে থেকে এক্সিস্ট করা SD9 নম্বর গাড়িগুলোর সঙ্গে একই সাথে গন্তব্য ভাগ করবে সদ্য শুরু হওয়া এই নতুন বাসগুলো। কাজেই চলো তাহলে আগে আমরা এই নতুন বাসের সঙ্গে উপভোগ করি কলকাতা থেকে নূরপুর অব্দি সফরটাকে, এবং তারপর আমরা কথা বলে নেব এই বাস পরিষেবা সংক্রান্ত যাবতীয় বিষয়বস্তু নিয়েই। অলরাইট, সেখানে এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর 12টা বেজে 28 মিনিট, এবং আমরা কিন্তু এখন প্রস্তুত আজকের এই সফরটাকে শুরু করার জন্য, আজকের এই ছোট্ট সফরটাকে শুরু করবার জন্য। চলো দেখি আজকে আমাদের এই শর্ট ডিস্টেন্সের সুপারফাস্ট বাসের সঙ্গে জার্নি এক্সপিরিয়েন্সটা এখানে কেমন হয়।
অলরাইট, সো ঘড়ি কাটা জানাচ্ছে এখানে সময় হয়েছে এখন বেলা মানে দুপুর প্রায় 3:15, আমার ঘড়ি 5 মিনিট। এবং আমরা এখানে কিন্তু প্রায় 2.5 থেকে একটা 3.25 ঘন্টা সফর শেষ করে এসে পৌঁছলাম কলকাতা থেকে নূরপুরে। একটা জিনিস যেটা আমি এই গাড়িতে ওঠার পর জানতে পারলাম এই গাড়ির ক্যাপ্টেন স্যারের কাছ থেকে, যে এই গাড়িটা ইনিশিয়াল স্টেজে সুপার ফাস্ট হিসেবে শুরু হলেও কারেন্টলি SD9 রুট নাম্বার দিয়ে যে বাসটা চলে কলকাতা নূরপুর রুটে, সেই বাসের মতনই কিন্তু এই বাসটাও এখানে নর্মাল সার্ভিসই দিচ্ছে। মানে এখানে কিন্তু কোনো রকম সুপার বা লাইক এক্সপ্রেস এরকম কোনো ব্যাপারটা নেই এই গাড়ির সঙ্গে। আর ইনিশিয়ালি এই গাড়িটা শুরু হয়েছিল সাঁতরাগাছি থেকে নূরপুর, বাট সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু মোটামুটি মাসখানেকের মধ্যেই সাঁতরাগাছি থেকে এই গাড়ি বন্ধ হয়ে গিয়ে বর্তমানে শুধুমাত্র কলকাতা থেকেই এই গাড়ি নূরপুরকে এখানে কানেক্ট করছে। অলরাইট, সো এবার চলো কথা বলে নিই অ্যাবাউট দিস নিউ বাস অফ কলকাতা নূরপুর রুট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এই নতুন বাসের পুরো ইন্টেরিয়ার লেআউট, যেখানে কিন্তু টিপিক্যাল এই রুটে যে সমস্ত বাস চলে সেরকম এখানে 3/2 অ্যারেঞ্জমেন্ট এখানে সিটস ব্যবহার করা হয়েছে। বাট এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমার দেখে লাগলো, যেখানে 3/2 সিটস অ্যারেঞ্জমেন্ট থাকলেও এই গাড়ির প্যাসেজ এখানে কিন্তু বিশাল পরিমাণ চওড়া। আই ডোন্ট নো কীভাবে এটা এত সুন্দর এখানে স্পেস ম্যানেজ করেছে, বাট প্যাসেজ কিন্তু এখানে মানে খুবই চওড়া। এখানে কিন্তু ইজিলি দুজন মানুষ আরামসে দাঁড়িয়ে এখানে লাইক সফর করতে পারবে, যেরকমটা এই রুটে টিপিক্যালি হয়ে থাকে। তো এখানে মোটামুটি দেখো সিটে বসার পরে স্পেস একটু ক্র্যাম্প এখানে ফিল হবে লম্বা মানুষদের, কারণ এগুলো খুব বেশি লং ডিস্টেন্সের গাড়ি নয়। তো সেই কারণে এখানে স্পেস কিন্তু একটু ক্র্যাম্পড ফিল হতে পারে। বাট আমার হাইট অনুযায়ী, আমার হাইট 5'7", তো সেই অনুযায়ী কিন্তু এখানে স্পেস আমার জন্য খুবই ডিসেন্ট পরিমাণ আছে। সিটের পেছনে এখানে কোনো রকম কোনো অ্যামিনিটিস দেওয়া নেই, বাট এখানে একটা জাস্ট হ্যান্ডেল প্রোভাইড করা হয়েছে অ্যান্ড মাথার উপরে এখানে লাগেজ বাঙ্কার দেওয়া রয়েছে। সিটগুলো কিন্তু এখানে খুব সফট নয়, খুব হার্ড নয়, লাইক ডিসেন্ট কুশনি সিট এখানে প্রোভাইড করা হয়েছে গাড়ি। বাট এখানে সিটের যে সিটগুলো কিন্তু চওড়া, এখানে খুবই ন্যারো, মানে খুব একটা চওড়া সিট নয়। তো যারা একটু বাল্কিয়ার পার্সন, মানে যারা একটু হেলদি পার্সন, তাদের কিন্তু এখানে লাইক 3 জন বসে কিন্তু এখানে সেরকম মানুষদের একটু এখানে সমস্যা ফেস করতে হতে পারে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট সিটগুলো কিন্তু এখানে রিসেন্টলি কমফোর্টেবল। তবে আমি জানি না যেখানে একসঙ্গে 3 জন বসলে ব্যাপারটা কতটা কমফোর্টেবলি হবে। এদিকে 3টে সিট, এদিকে 2টো সিট, এবং একদম শেষে এখানে টোটাল 6খানা সিটস দেওয়া রয়েছে। এই গাড়ির টোটাল সিটিং ক্যাপাসিটি হচ্ছে 59%, মানে 59 জন মানুষ এখানে কিন্তু এই গাড়িতে বসে সফর করতে পারবে। এছাড়া অনেক মানুষ কিন্তু এখানে এইসব গাড়িতে দাঁড়িয়েও সফর করে। 59 ভুল বললাম, অ্যাকচুয়ালি পেছনে তো 59 লেখা আছে, বিকজ এখান থেকে সেটা কাউন্ট করা হয়েছে। বাট এছাড়াও এখানে কিন্তু 3 জন, এখানে প্রায় 4 জন কিন্তু বসতে পারে, এবং এখানেও কিন্তু 2-3 জন মানুষ আরামসে বসে যায়। মানে এখানে ধরে নাও প্রায় 70 জন মানুষ এই গাড়িতে বসে সফর করতে পারবে, যেটা খুবই হিউজ ক্যাপাসিটি। অ্যাপার্ট ফ্রম দ্যাট এই গাড়ির এখানে রুফের ডিজাইন কিন্তু জাস্ট মানে কি সুন্দর এখানে রুফটাকে ডিজাইন করা হয়েছে। দেখো এখানে এরকম একটা প্যানেল দেওয়া হয়েছে, দেন এখানে এই ধরনের কারুকার্য করা হয়েছে, এখানে স্পিকার, লাইটস, অ্যান্ড এখানেও আশা করি ভেতরে কোনো রকম কোনো লাইটস এগুলোর মধ্যে দেওয়া রয়েছে, LED লাইটস। আমি এখনও রাত্রের কোনো শট দেখিনি, বাট আই বিলিভ এখানে কিন্তু LED লাইটসও এই গাড়িতে মানে ইন্টেরিয়ারে ইনস্টল করা আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট রুফ এখানে আমরা একটা LED TV স্ক্রিনও দেখতে পাচ্ছি, ক্ল্যারিয়ানের বাই দ্য ওয়ে। এইসব রুটের কিন্তু অনেক গাড়ি খুব রিজার্ভ ট্রিপ কাটে, মানে অনেকে বুক করে রিজার্ভের জন্য, বিয়ে বাড়ি বা কোথাও ঘুরতে যাওয়ার জন্য। তো তখন কিন্তু এইসব লাইক TV স্ক্রিনগুলোকে ব্যবহার করা হয়। এই হচ্ছে এই গাড়ির কেবিন, টিপিক্যাল লুকস যেরকমটা আমরা এইসব রুটের বাসে দেখে থাকি। এখানে সিটস, এখানে ইঞ্জিনের উপরেও সিট বানিয়ে দেওয়া হয়েছে, এদিকে সিট। আচ্ছা, এখানে একটা পার্থক্য রয়েছে। আমরা এর আগে যখন গঙ্গাধরপুর সুপারফাস্ট বা বকখালি সুপারফাস্টে ট্রাভেল করেছি, সেই সব গাড়িতে কী হয়, সামনেও কিন্তু এখানে এই ধরনের ফ্রন্ট ফেসিং সিটসই দেওয়া থাকে, কিন্তু এখানে যেহেতু ডিস্টেন্সটা অনেকটা কম, তো সেই কারণে এখানে লাইক একদম সামনে এরকম সাইড ফেসিং কাইন্ড অফ একটা সিট দিয়ে দেওয়া হয়েছে, এবং ফ্রন্ট ফেসিং সিট কিন্তু এখানে এসেই শেষ করে দেওয়া হয়েছে। অ্যান্ড এই হচ্ছে মোটামুটি গাড়ির পুরো ফ্রন্ট প্রোফাইল। এটাকে সামনে থেকে এই কালার স্কিমের সঙ্গে স্পেসিফিকলি জাস্ট দুর্ধর্ষ দেখতে লাগছে। এখানে আমরা এই গাড়ি হেডল্যাম্প সেটআপ দেখতে পাচ্ছি, যেখানে দুখানা হ্যালোজেন বেসড একটা ইন্ডিকেটার লাইটস এখানে রয়েছে, নিচে ওখানে ফগ ল্যাম্পও ইভেন আছে গাড়ির মধ্যে। এখানে রাইট হ্যান্ড সাইড হেডল্যাম্পস, অ্যান্ড এখানে কিন্তু এই গাড়ি খুব বড়, খুবই চাঙ্কি একটা এখানে উইন্ডস্ক্রিন এই গাড়িতে দেওয়া রয়েছে। তার সঙ্গে দুখানা উইন্ডস্ক্রিনের মাঝখানে এখানে এরকম একটা ডিজাইন এলিমেন্টসও এই গাড়িতে ইভেন ইনস্টল করা রয়েছে। অ্যান্ড এই হচ্ছে গাড়ির পুরো ওভারঅল একটা ফ্রন্ট লুক। গাড়ির ডেস্টিনেশন বোর্ড এখানে দেওয়া রয়েছে, ওপরে খুব বড় করে ডেস্টিনেশনের নাম লেখা রয়েছে কলকাতা নূরপুর। গাড়িটাকে সামনে থেকে দেখতে এখানে জাস্ট আলাদাই লাগছে। বাকি এবার আমি যদি তোমাদেরকে দেখাই এখানে এই গাড়ির পুরো সাইড লুক, টাটা 16-18 গাড়ি, 11.5 মিটার অলমোস্ট এই গাড়ি ওভারঅল লেন্থ। গাড়ির যেই দরজা সেটাকে কিন্তু অনেকটাই এখানে পেছনে প্লেস করা হয়েছে। তো এই কারণে গাড়িটাকে সাইড থেকে, স্পেসিফিকলি লেফট হ্যান্ড সাইড থেকে গাড়িটাকে দেখতে এখানে একটু
অন্যান্য বাসের থেকে একটু কয়েকই লাগে বটে, বাট এই গাড়ির কালার স্কিমটা কিন্তু এখানে খুবই 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 দুর্ধর্ষ। এখানে এই গাড়িটাকে বানাচ্ছে বাইরে থেকে দেখতে। এই গাড়ির দরজার সামনে এখানে টোটাল 6খানা জানলা আমরা দেখতে পাচ্ছি, বাট পেছনে এখানে কিন্তু 5খানা জানলা রয়েছে। তো এটাকে কিন্তু যদি মাঝখানে করে 2খানা কোয়ার্টার উইন্ডো করে দেওয়া যেত, তাহলে কিন্তু আই বিলিভ এই গাড়িটাকে দেখতে এখানে সাইড থেকে বাঁ দিক থেকে স্পেসিফিক্যালি আরও ভালো করা যেত। রাইট, সো এখন এখানে আমার সঙ্গে রয়েছেন এই গাড়ির ক্যাপ্টেন। স্যার আপনার নামটা কেন একটু শেয়ার করে দিন আমাকে। আমার নাম সোনু প্রামাণিক। স্যার আপনি কদিন ধরে ড্রাইভিং করছেন টোটাল? এই 6 বছরের মতো বাস চালাচ্ছি। আর এই রুটে কদিন ড্রাইভিং করছেন? এগুলো এই তো বেশি না, দিন 15 নতুন গাড়ির সাথে। নতুন গাড়ির সাথে যুক্ত হয়েছেন, রাইট। তো এটা তো নতুন একদম BS6 গাড়ি আপনি ড্রাইভ করছেন, তো এই গাড়ি চালিয়ে আপনার কেমন লাগছে? এর আগে তো যেগুলো ড্রাইভ করেছেন সেটা তো পুরোনো গাড়ি ছিল সব, তো নতুন গাড়ি সেই গাড়িগুলোর তুলনায় কেমন এক্সপিরিয়েন্স কেমন? এই গাড়ি ভালো গাড়ি, ভালো সিট মাইলেজ, টান ফান সব দিকে লড়াই। পুরোনো গাড়ির তুলনায় মানে যদি আপনাকে কম্পেয়ার করা হয় 15-12 ছিল, 15 ছিল BS4, সে পনেরো থেকে শর্ট পিক আপটা কম, কিন্তু লংয়ের পিক আপটা বেশি। লংয়ের পিক আপটা মানে মোটামুটি চালিয়ে আপনার খুব ভালো লাগছে। আপনি কি টাটা ছাড়া এখনো পর্যন্ত লেল্যান্ডের কোনো গাড়ি ড্রাইভ করেছেন? লিজেন্ড চালিয়েছি, কিন্তু আমার পছন্দ টাটা। পছন্দ টাটা। আপনি এই গাড়ি কন্ডাক্টর, এই গাড়িগুলো রোটেশন হিসেবে এখন বর্তমানে চলছে এই রুটে, তাই তো? ও কমপ্লিট রোটেশনেই চলে। আজকে 9টায় হয়েছে, আগামী দিন হবে 7:30, তারপর দিন হবে 5টা, এইরকম। আচ্ছা, এটা রুটটা একটু আমাকে শেয়ার করে দিন না, কোন কোন স্টপেজ হয়ে গাড়িটা এন্ড টু এন্ড কভার করছে? নোরপুর বাস স্ট্যান্ড থেকে রায়চক মোড় হয়ে, সরিষা মোড় হয়ে, দস্তুপুর, শিবানীপুর, সিরাকল, আমতলা হয়ে, পৈলান, ঠাকুরপুর হয়ে, বেহালা, মাঝে ভবানী ভবন হয়ে, PGPTS হয়ে কলকাতা ধর্মতলা চলে যাচ্ছে, রাইট। আর এই গাড়ি এন্ড টু এন্ড ভাড়া কত আছে এখান থেকে ধর্মতলা? এখান থেকে স্ট্যান্ড টু স্ট্যান্ড ভাড়া আছে 60 টাকা। 60 টাকা ভাড়া আছে। আর এখান থেকে ধরুন আপনার তারাতলা কিংবা বেহালা অব্দি? তারাতলা, বেহালা, মাঝরাট পর্যন্ত 50, ওর পরে গেলে ভবানী ভবন পর্যন্ত 57। আচ্ছা, ভবানী ভবন পার হলেই 60। মিনিমাম সর্বনিম্ন ভাড়া হলো 10 টাকা। 10 টাকা। আপনার নামটা একটু ক্যামেরাতে শেয়ার করে দিন। আব্দুর রাজ্জাক গায়েন। আপনি এই গাড়ি এই রুটের সঙ্গে কদিন ধরে যুক্ত? 24 বছর আমি এই লাইনে আছি। ও, এই লাইনে আছে 24 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাইস টু মিট ইউ স্যার। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দাদা আপনাকেও ধন্যবাদ সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ। সো জার্নি এক্সপিরিয়েন্স মোটামুটি খুবই ভালো। এই গাড়িগুলোর রুটের টাইমই এখানে 3.25 ঘন্টার, মানে এন্ড টু এন্ড কানেক্ট করার জন্য। তো সেই টাইম মেনেই কিন্তু এখানে এই গাড়ি কলকাতা থেকে নূরপুর অব্দি নিয়ে এসছে। কাজে এখানে কমপ্লেন করার মতন কোনো ব্যাপার তো নেই। তবে ভিডিও শেষ করার আগে আমি তোমাদেরকে বলি যে আজকে কিন্তু এখানে আমি একা সফর করিনি, আমার সঙ্গে আমার আরও 2জন পার্টনার এখানে এসছে। এক হচ্ছে মিস্টার আরিফ শাহ, অ্যান্ড এখানে এনাকে তো অনেকেই চেনো, আমার ভিডিওতে দেখেছো, অঙ্কিত কয়াল। তো স্যার আপনাদের এখানে এই গাড়ি চড়ে কেমন কি লাগলো, এক্সপিরিয়েন্স কি আপনাদের বলুন? এক্সপিরিয়েন্স তো বলার বাইরে। বর্তমানে এরকম 4টে গাড়ি এসছে, রূপার 2টো গাড়ি, 85, 84, 86, 84, সাবার এটা একটা নতুন মালিক বোধ হয়, আমি যতদূর শুনেছি। এটা 0682 682 নাম্বার। আর হচ্ছে ওসিলা গাড়ি চলতো, ওর একটা মালিকের গাড়ি এসছে, বোধ হয় 60 86 নাম্বার। তো গাড়ি 4টের যেটা ভালো সব থেকে ব্যাপার, নতুন গাড়ি অবশ্যই ভালোই হবে, তমলুক থেকে বডি হয়ে এসছে, ঠিক আছে। ভালো আমার ব্যক্তিগত দিক থেকে লেগেছে যে গাড়ির যে সাইডের প্রোফাইল দাদা দেখিয়েছে ভিডিওতে এর আগেই, আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। কারণ বর্তমানে অনেকেই আমার মতো যারা রয়েছে, কি আমার থেকে বড় ছোট ভাই দাদা সবাই জানো যে বর্তমানে অনলাইনে ব্যাটল রয়্যাল গেম খুব ফেমাস আর কি, সবাই মোটামুটি সব ঘরেই সব ছেলেরাই খেলে এখন। তো ওখান থেকেই মনে হয় অনুপ্রাণিত হয়ে এই গাড়িগুলোর ডিজাইন সাইডে চুজ করা হয়েছে। বাকি গাড়ি হেভি গাড়ি রকেট, জার্নিও হেভি ছিল। যে আমাদের ক্যাপ্টেন দাদা ছিল, ওই দাদা খুব ভালো হাত, খুব ভালো চালিয়েছে, খুব ভালো কোঅপারেট করেছে আমাদের সঙ্গে। তুমি যে জিনিসটা অবজার্ভ করলে গাড়ি বাইরে যে লুকসটা এখান থেকে অনুপ্রাণিত হয়েছে, এটা কি দেখে তুমি ফার্স্ট অবজার্ভ করেছিলে এই জিনিসটা? ফার্স্ট আমি যখন গাড়িটার ছবি দেখেছিলাম, তারপরে রুটে চলতে দেখেছিলাম, তখন দেখে আমি মনে হয়েছিল আর কি যে অনলাইন ব্যাটল রয়্যাল গেম থেকেই ওরা হয়তো অনুপ্রাণিত হয়ে ডিজাইনটা ভালো লেগেছে, তারপর ওরা ওদের মতো করে ওকে ডিজাইনটা। তো এই জায়গাতে তুমি ইরফানের বাইকিং BS6 চলেছো, হ্যাঁ, এখন 16-18 BS6 ফার্স্ট টাইম আই গেস চললো। হ্যাঁ, ফার্স্ট টাইম। তো তোমার ফার্স্ট টাইম এই গাড়ি চলে 16-18 চলে কেমন লাগলো, মানে বাইকিং এর তুলনায় কেমন লাগলো? বাইকিং আলাদা জিনিস, LPO 16-18 আলাদা জিনিস, দুটো দুরকম ব্যাপার আছে আর কি। আচ্ছা, কিন্তু হ্যাঁ আমার ব্যক্তিগত দিক থেকে বাইকিংটা বেশি ভালো লেগেছিল। বাইকিংটা বেশি ভালো বাইকিং লেগেছে, BS6 বেশি ভালো লেগেছিল 16-18 BS6 এর তুলনায়। ওটাও ফেজ 2, এটাও BS6 ফেজ 2, হ্যাঁ। কিন্তু আমার ওইটা বেশি ভালো লেগেছিল, বাইকিং BS6 ফেজ 2 বেশি ভালো লেগেছিল 16-18 ফেজ 2। তো তুমিও লাইক বাইকিং চলেছো আগে, 16-18 চললে, তোমার পার্সোনাল কোনটা? আমার পার্সোনাল 16-18। আচ্ছা, অঙ্কিতকে একটা জিজ্ঞাসা করবো যে
তোমার কি মনে হয় এটা মাত্র 50 কিলোমিটারের একটা রাস্তা, এটা আমি পরে জেনেছি যে এখান থেকে এক্সপ্রেস বা সুপারফাস্ট সার্ভিসটাকে তুলে নেওয়া হয়েছে বাসের থেকে। হ্যাঁ। তো তোমার কি মতামত যে এই রুটে কি সুপারফাস্ট বাস এক্সিস্ট করা কি দরকার? সুপারফাস্ট চললে কি হয়, ও নির্দিষ্ট টাইমে চালাতে হয়, ঠিক আছে, টাইম মেনটেন করে চালাতে হয়। তো আমার মনে হয় যে ঠিক আছে, রোটেশনে চলছে, চলুক। সবাই যেটা ভালো বুঝছে, মালিকরা যেটা ভালো ভালো বুঝছে, সুবিধা ব্যবসার হচ্ছে, জন্য, হ্যাঁ। হ্যাঁ, মালিক ব্যবসার জন্য যেটা ভালো, মালিক তো সেটাই আর এটা তো অনেক গাড়ি, এমন না যে কম গাড়ি, হ্যাঁ, অনেক অনেক গাড়ি গাড়ি, রয়েছে। অনেক গাড়ি। ধন্যবাদ, ধন্যবাদ আরিফ, থ্যাংক ইউ। মোটামুটি এই হচ্ছে তাহলে আজকের গল্প। অনেক দিন পর, মানে অনেক দিন পর ডায়মন্ড হারবার রোডের একটা বাসের ভিডিও এখানে এলো। অ্যান্ড আর একটা খুব ইন্টারেস্টিং ভিডিও কিন্তু এখানে আসতে চলেছে। আমি একটুখানি হিন্দি দেখি, বাকি তোমরা সময় এলে জানতে সব পেরিয়ে যাবে। তবে যাই হোক, তাহলে মোটামুটি চলো তাহলে আজকের গল্প এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সঙ্গে তাহলে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য যখনই রাইড করবে হেলমেট এবং ড্রাইভ করার সময় কিন্তু সিট বেল্ট খুব জরুরি একটা জিনিস। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।